চলুন বন্ধুরা, আজকে যাচ্ছি আমরা গঙ্গাসাগর। এই দেখুন ভোরবেলা উঠে গেছি, রেডি হয়েছি। 5টা 15 ট্রেনটা ধরবো চাম্পাটি থেকে। আজকে পুরো ভালো করে ভিডিওটা দেখবে, যে পুরো গঙ্গাসাগর তোমাদেরকে একটু দেখাবো। আমরা সবাই চৌপাটি স্টেশনে চলে এসেছি। স্টেশন ট্রেন আসবে 5টা। এবার চাম্পাটি থেকে আমরা সোজা সোনারপুর স্টেশনে আছি। সোনারপুর স্টেশনে আমরা নামখানা ধরবো। নামখানা লোকালের জন্য দাঁড়িয়েছি, বা নামখানা লোকাল 5টা, সোনারপুর থেকে 5টা 40-এ সোনারপুর স্টেশন। স্টেশনের পাশ দিয়ে আস্তে 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 আমরা সবাই মিলে এগোচ্ছি। হ্যাঁ, এই যে একদম কার্তিক স্টেশন। কার্তিক মানে কাকাদের স্টেশন। হ্যাঁ, এই আমরা কার্তিক স্টেশনের পাশ দিয়ে একদম পুরো নেমে চলেছি। এই সামনেই নামলে স্টেশনের পাশ দিয়ে একদম কার্তিক লেখা আছে, একদম পুরো শেষের দিকে। ওখান থেকে নামলেই এখানে প্রচুর টোটো অটো পাওয়া যায়, একদম ভ্যাসেল ঘাট পর্যন্ত, মানে ফেরিঘাট পর্যন্ত। এই যে এখানে পুরো টোটো স্ট্যান্ড। এই যে টোটো আমরা ধরার জন্য রেডি হয়ে গেছি। এই যে টোটোটা আমরা টোটোতে উঠে এসেছি। এই যে টোটো ছাড়ছে আস্তে আস্তে টোটো স্ট্যান্ডে। সবাই এই যে গাড়ি আস্তে আস্তে ছোট ইউটিউবারটা দিয়ে আমরা টোটো করে যাচ্ছি আমরা চারদিকে। যাচ্ছি হ্যাঁ, কোথায় টোটো থেকে উঠলাম। টোটো ভাড়া পার মাথা কিন্তু 20 টাকা করে ভাড়া, ঠিক আছে? 20 টাকা করে পার জন ভাড়া। স্টেশন থেকে ফেরিঘাট, ফেরিঘাটে চলে যাচ্ছে। এই যে আস্তে আস্তে ফেরিঘাট কাছে রয়েছে হলুদ কালারের। এই যে সব এখানে নামিয়ে দিল। প্রচুর লাইন পড়ে গেছে এখান থেকে যাদের ভ্যাসাল্লা কি আপাতত আজকে বন্ধ আছে সকালবেলা। এখন নাকি ইয়েতে করে নৌকা করে যেতে হবে, আর এত প্রচণ্ড লাইন ভ্যাসেলে। কাকদ্বীপ স্টেশন থেকে আসতে হচ্ছে কি এই ফেরিঘাট পর্যন্ত তোমার ভাড়া 20 টাকা নেয়, কিন্তু 10 থেকে 15 মিনিট সময় লাগে। ভ্যাসেলের তার লাইন। আমরা এবারে আস্তে আস্তে এই রাস্তা দিয়ে এগিয়ে যাচ্ছি। একটা ভিআইপি ঘাট আছে, ওখানে 40 টাকা করে টিকিট ভাড়া, এখানে 10 টাকা করে নেয়। 9 টাকা করে ভাড়া, 1 টাকা করে ফেরত দেয় না, সবকে 10 টাকা করে। এবার আমি আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি ভিআইপি ঘাটের দিকে, ঠিক আছে? ভিআইপি ঘাটে 40 টাকা করে নেয়, কিন্তু পৌঁছে যায়, এত লাইন দিতে হয় না, ঠিক আছে? ফেরিঘাট, এটা ভিআইপি ফেরিঘাট। এখানে ওখানে লাইন দিতে যায়, এখানে লাইন হয় না। এখানে সব ট্রলারগুলো দাঁড়িয়ে থাকে, 40 টাকা করে ভাড়া নেয়, কিন্তু লাইনটা খুব কম থাকে। ওখানে লাইন দেখেছেন তো, আপনাদেরকে দেখালাম। এখানে 40 টাকা করে নেওয়া হয়, এটা ভিআইপি ফেরিঘাট বলা হয়, ঠিক আছে? তত বড় বড় লজ আছে, লজের মধ্যেই টিকিট কাটতে হয়, টিকিট আলাদা করে কাটবেন না। ওখানে টিকিট কাটার জন্য পয়সা নিচ্ছে, কিন্তু অনেক ঠিক হয়, ঠিক আছে? আমরা আস্তে আস্তে এই ভ্যাসেলটাতে উঠবো। ভ্যাসেলটা এইটাতে ধুমকার ভ্যাসেল। এখন যেহেতু ভাটা পড়ে গেছে, জোয়ারের সময় ভ্যাসেল চালু হয়েছে, ভ্যাসেলটা দাঁড়িয়ে আছে।
ওটাতে একটু কম ভাড়া নেয়, কিন্তু এটা একটু ভিআইপি লজে গেলে এইটাতে উঠলে এটাতে তোমার হচ্ছে 40 টাকা মাথা পিছু, পার মাথা পিছু 40 টাকা, ঠিক আছে? ওকে, আচ্ছা। ফাঁকা বসে গেছে ওই যে দুজন, আর এই যে ছোটরা আমরা এখানে দাঁড়িয়ে আছি। এই যে আস্তে আস্তে লঞ্চ গাছ থেকে ছেড়ে বেরিয়ে গেল, আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছি আমরা। এখন টাইম ধরো কটা বাজে, 5টার সময় চাম্পার থেকে ট্রেনে উঠেছি। সোনারপুর থেকে ধরো আমরা ট্রেন ধরেছি 5টা 38, আর এখন আমরা এখানে নামিয়েছি ধরো 8টায়, আর এখানে পৌঁছেলাম ধরো 8টা 15 আর এখন এই 9টা নাগাদ আমরা এখান থেকে জেটি ঘাট থেকে ছেড়ে দিলাম। এখান থেকে যেহেতু মনে হয় ঘন্টা খানেক মতো লাগবে, আমরা দেখতে যাচ্ছি আস্তে 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 সবাই একসঙ্গে। বর্ষার ঝড় কিছু দেখা যাচ্ছে, বিরাট লোকেশন, বিরাট তাই বলে সাগর, বারবার গঙ্গা সাগরে একবার জলের টাওয়ার, মাঝে ঘুরতে বেরোলো মানুষের ভালো লাগে। আর এই উদ্দেশ্য আসার সময় একটু টিফিন করে নিয়ে এসেছিলাম, পরোটা, চা, বিস্কিট, বিস্কুট নামিয়ে এই লজে বসে চেষ্টা করছি খাওয়াতে। ফ্লাক্সে করে একটু চা নিয়ে এসেছিলাম, লজের ওপরে বেশ চা ঢালছি, একটু বিস্কুট হয়েছে, বিস্কুট ঢালছি, খাওয়া শুরু হয়ে গেল আমাদের। সুন্দর লাগছে চা, টি টাইম চা পালন করলাম আমরা এখানে। মানে সকাল থেকে কিছু খাইনি, এখন ভোরবেলা থেকে উঠেছি তো কিছু খাইনি, বিস্কিট আর চা খাওয়া এই যে চললো। চাম্পা একটু, হ্যাঁ আব্বা জল খাবে, জল খাবে? লোকটা দাঁড়িয়ে আছে, চা খাচ্ছে, ওই যে ওই যে ওই যে ওই যে চা খাচ্ছে, শুরু হয়ে গেল। বেশ ভালো লাগছে, আর এইটা এত সুন্দর আনন্দ হচ্ছে মনের মধ্যে, তার জন্য চা একটু বিস্কুট পেয়ে গেলাম, বাঙালি একদম খুব খুশি হয়ে গেল। হ্যাঁ চা ফ্লাক্সে করে এনেছি, হ্যাঁ টিফিনও করে এনেছি, খাওয়ার সময় দেখাবো কটা টিফিন, ঠিক আছে? ওকে বাই। ওই ফেরিঘাট থেকে এইবারে চলে এসেছি গঙ্গাসাগরের দিকে। গঙ্গাসাগরের দিকে এই যে নামছি আমরা সবাই, সবাই নামছি আমরা, নামলাম আমরা এই গঙ্গাসাগরের ফেরিঘাটে নামে। তো গঙ্গাসাগরের ফেরিঘাটের থেকে এই ফেরিঘাটটা খালি পেয়েছে, ফাঁকা ছিল, লাগিয়েছে। আমরা 4 জন আছি, এই 4 জন বলছি, 7 জন। এই যেখানে আমরা নেমে পড়লাম, বাস ধরবো। এই যে আমরা বাস ধরতে যাচ্ছি এখান থেকে গঙ্গাসাগর। এই যে গঙ্গাসাগর ওই ফেরিঘাটটা দেখা যাচ্ছে, এই যে তো ওই ফেরিঘাটটা থেকে এটা পুলিশ, হ্যাঁ ওই যে গঙ্গাসাগর, ওই ফেরিঘাটটা নামা আমাদের, এই ফেরিঘাটটা নামিয়ে, ফেরিঘাটটা বছর জাম বলে এই ফেরিঘাটটা নামিয়ে দিয়েছে। তুমি ম্যাজিক ভ্যানও ধরতে পারো, বাসও ধরতে পারো। ম্যাজিক ভ্যানে হচ্ছে কি 50 টাকা, আর বাসে গেলে হচ্ছে কি 40 টাকা। ম্যাজিক ভ্যানে যাওয়াটাই বেটার হয়, তাড়াতাড়ি আমাদের সময়, তাড়াতাড়ি যেহেতু একটা জায়গা ঘুরতে যাচ্ছিস, সেটাতে বেশ ভালোই আর কি লাগবে। এই যে আমরা ম্যাজিক ভ্যানের কাছে চলে এসেছি। বাস সেই একটু দূরে এখান থেকে, ফেরিঘাটের সামনেই ম্যাজিক ভ্যানগুলো দাঁড়িয়ে থাকে, আমরা আমি আর মেজো মামা এখানটা বসে যাই, তাহলে আমি এই সাইডে বসবে। মেজো মামা বসে বাস থেকে এখান থেকে তুমি যেতে পারো। প্রায় ফেরিঘাট থেকে এখানে আমরা আসছি,
প্রায় 1 ঘন্টার মতো সময় লাগে এখানে আসতে। এই যে প্রায় 1 ঘন্টা 52 মিনিট মতো লাগে আমার টাইম থেকে। ব্যাগ নিচ্ছে সম্পদ এসে গেছে। এই আমাদের 50 টাকা করে ভাড়া নিল, বাসে নিলে 40 টাকা। ঠিক আছে, গঙ্গাসাগর মেলার জন্য এসব রাস্তাগুলো সব দেখো সাজাচ্ছে, দেখো সামনেই মেলা আছে, রাস্তাগুলো শুধু লাইট দিয়ে একদম পুরো সুন্দর করে সাজাচ্ছে। ঠিক আছে, ঠিক আছে। এই আশ্রমটা ভাবে যোগেন্দ্রনাথ আশ্রম ট্রাস্ট স্থাপিত 1962 সালে। এইটা নিলাম, সুন্দর একটা ঘর, নতুন এদিকটাও হচ্ছে। আমরা ঢুকেই ফার্স্ট ঘরটা 3তলা ফ্লোর, নিচে ফার্স্ট এরকম নিচে এরকম বাথরুম আছে হাত ধোয়ার জন্য, কিন্তু এখানে কোনো খাওয়া দাওয়ার জায়গা নেই, এক্সট্রা খেতে তুমি পারবে না। এই রুমটা নিলাম, 3টে রুম, আর ওইদিকে হচ্ছে আস্তে আস্তে সব কিছু হচ্ছে। এর নিচেও কটা বাথরুম আছে, এখানে বেশ এই জায়গা রয়েছে। আমরা এই ঘরটা বেশ খারাপ নয়। এই যে আমরা রুম নম্বর 17, 16, 15 বেশ আমরা এই রুমটাতে আমরা পেয়ে গেলাম, মানে 14 নম্বর রুম নাম্বার 14। এই যে মোটামুটি লোকেশন ভালো, সুন্দর লোকেশন। এই যে কাছাকাছি সঙ্গে আছে, সাথে বিরাট ভালো লাগছে। ঠিক আছে, ভালো লোকেশন, প্রজাপতি আছে, আছে ভালো মনে খাচ্ছে, ভালো লাগছে। দারুণ লাগছে, সুন্দর, বেশ সুন্দর জায়গা, নতুন হচ্ছে। দিক দিয়েও তুমি গঙ্গা সাগরে স্নান করতে যেতে পারো। মেন রোড দিয়ে যেটাতে ঢুকলাম ওটাতেও তুমি সাগরে স্নান করতে যেতে পারো। সাগরে স্নান করার জন্য এবারে আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছি। ঠিক আছে, স্নান করার জন্য আমরা সবাই আস্তে আস্তে বেরোচ্ছি। কোকিল দেবীর মন্দির, আমরা সব ঢুকছি আস্তে আস্তে। হ্যাঁ, এই যে সব ঢুকছি আমরা মন্দিরের ভিতরে। আস্তে আস্তে ঢুকছি মন্দিরে। এই সেই কোকিল দেবের যার মধ্যে অস্থি রাখা ছিল। ঠিক আছে, কোকিলমণির আশ্রম থেকে আমরা বেরিয়ে গেলাম। দেখি সেই কোকিলমণি এখানে সব আসে উপযুক্ত করে। এই হচ্ছে কোকিলমণি আশ্রমটা, এই মন্দিরটাকে, যেটা গঙ্গাসাগরের মেন মন্দির এইটা। ঠিক আছে, এই যে মন্দিরটা, ওখানে সব লোকজন ভিড় আছে, এখানে পুজো দাও, প্রসাদ আছে, মাদামাদি করে আর কি। এই যে কে বেঁধতে পারো। এই তো এই গঙ্গাসাগর স্নানে চলে এসেছি, এই সেই গঙ্গাসাগর। ওয়াও, হোয়াটস বিউটি। কথা আছে না, সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার, সত্যি এসেছি। না পাপাই কোথায়? তীর্থ বারবার গঙ্গা। ওয়াও, সত্যি খুব ভালো লাগছে গঙ্গাসাগরের পরিবেশটা। আজকে নৌকা দেখো, কোকিল দেবের মন্দির। এখান থেকে স্নান টান করে এসে এখানে একটু ভালো করে পা ধুতে পারে। পবিত্র কোকিল সরোবর, এখানে ভালো লোকেশনটাও খুব ভালো আছে। সবাই এসে স্নান টান করে এসে পা ধুয়ে আবার ফের মন্দিরে গিয়ে পুজো দিতে পারে, ভালো করে পুজো দিতে পারেন।
এই দেখুন ভিডিওটা খুব ভালো, এমনি খারাপ না, বেশ লাগে। যে মন্দিরে একটা বেশ সুন্দর একটা গঙ্গাতে মা গঙ্গা দেবী বসে আছে, একটা পুজো পড়ে গেলে ও জলটা জলে ডোবাবে ফোনটা বলেছে মনে কোম্পানি না পরে ঠিক আছে। এখন ঠিক সময় বলো আমি তো ওই জন্য বললাম যে চানটা এই একদম সুন্দর যেটা দেখতে একদম কপিলদেব মন্দির তার পাশে এখানে বসে লোকেশন কিছু খেতে পারো, ছবি মানে স্নান টান করে এসে ছবি দিতে পারো। এই যে তোমার স্নান টান করে এসে পা হাতটা ধুয়ে কাদা যেহেতু লেগে থাকে পা হাতটা ধুয়ে এখানে পা হাতটা দিয়ে ভালো করে মন্দিরে গিয়ে শুভ দিতে স্নান করে একটা পুজো দেওয়ার ব্যাপার মজাটাই আলাদা। ঠিক আছে, এই গোপীলদেবের মন্দির এটা হচ্ছে গঙ্গাসাগর, সব সাগর বারবার গঙ্গাসাগর একবার। ঠিক আছে, এটা হচ্ছে এখানে সামনে গেলেই এটা প্রসাদ পাওয়া যায়। কি এই যে প্রসাদ ঘর বলা হয়, সবাই মিলে প্রসাদ কিনতে হচ্ছে, মন্দিরে পুজো দেওয়া হবে। গঙ্গার স্নান করে স্নানের শেষে এবারে ওই অবস্থায় এসে পুজো টুজো দিয়ে এবার আমরা হলে ঢুকবো। এটা প্রসাদ ঘরে এসে প্রসাদ পাবে, যে যেরকম ডালা কিনতে পারো 30 টাকা 50 টাকা 100 টাকা। আমার মনে হয় যেন 30 টাকার ডালার কেনাটাই ভালো। ওখানে গেলে অনেক কিছু বলবে এটা নাও ওটা নাও, হ্যাঁ সর্বনিম্ন 30 টাকার ডালা পাওয়া যায়, কিন্তু ওখানে অত কিছু দেওয়া থাকে না। এখানে পাওয়া যায়, এখানে এই যে সুন্দর এখানে আছে, এখানে পরে যেটা দেখাবো, এখানে এই যে আছে ভিডিওটা দেখাবো। কিন্তু এখানে পুজো দেওয়ার জন্য এখানে প্রসাদ পাওয়া যায়, অনেক প্রসাদই আছে এখন। তখন প্রসাদ কিনবো বলে এসেছি, এখানে 30 টাকার ডালা যেখানে প্রসাদ হয়। তারপরে আর একটা এখন ছোট্ট করার জন্য প্রসাদ পাওয়া যায়। কত করে? ও বাবা, 30 টাকার ডালা খুঁজছি আমরা। দিন 30 টাকার ডালা, অনেক কিছু না, সব মিলিয়ে একটা হাতে একটা সব মিলিয়ে একই রকম ডালা 30 টাকা হয়েছে। 50 টাকার আছে, এই 100 টাকা 200 টাকা 30 টাকা। 30 টাকা কোনটা? 30 টাকা ডালা ওই যে ওরা বললে বানিয়ে দিচ্ছে, ওই যে এখানে অনেক কিছু সাদা সাদা শাঁখা আছে, আমি একটু দেখেছি মেজমা কি আছে, সাদা সাদা শাঁখার মতন দেখেছি বানিয়ে দিচ্ছে 30 টাকার ডালা। হ্যাঁ, এর মধ্যে এটা একটা পিকচার পাবে, এটা 30 টাকার ডালার, তাই তো? আরেক জায়গায় দিন 30 টাকা। এটাকে কিন্তু ধূপকাঠি দেওয়া থাকে। ধূপকাঠি দেওয়া হয় না? না না, ধূপ কোনো ধূপকাঠি তো নেই, ধূপকাঠিটা দিয়ে দিলে তো হয়ে যেত। হ্যাঁ, ধূপকাঠিটা দিয়ে নেন। ওখানে 30 টাকার ডালাটা কত সুন্দর, এক এক জায়গায় এখানে ডালাটা এক এক জায়গায় একটা সুন্দর ডালা দিচ্ছে। আর এই যে বাঁধার জন্য ওই মাল দেয়নি, ওর মধ্যে বাঁধার জন্য এই যে চিকচিকে কি বাঁধার মতো সবটাতে দিয়েছে, এটাতে দেয়নি। ওখানে বাঁধার জায়গা আছে, ওটাকে দেখাবো। সবাই বেঁধেছে আর কি, এই চিকচিকে ডোরগুলো এই বাঁধার জন্য, যে যার মনস্কামনা করে বেঁধে দিতে পারে। মনস্কামনার সুতো বাঁধতে যাচ্ছে। আমরা মোটামুটি পুজো দিয়ে দিয়েছি কপিলদেবের আশ্রমে। এবার সে মনস্কামনার সুতো বাঁধতে হয় এখানে। এই যে সব যে মনস্ক থাকে এখানে মন্দিরে সব সিঁদুর আলতা মোটামুটি এখানটা এটা দিয়েছে। এখানে ধূপটা জ্বালাবো আমরা, এই যে আমরা এখানে পুজো দেবো। এই যে ধূপটা জ্বালাবো, ওখানে জ্বলছে। হ্যাঁ, আগে বাঁধবে তারপর ধূপ জ্বালাবে। আচ্ছা ঠিক আছে, এখানটায় রাখা থাকলো সংখ্যা। এখানে দেবাদিদেব বাবা মহাদেব আছে, তার নন্দী আছে। ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, প্রচুর আমাদের আলতাটা দিতে হবে। আচ্ছা সংখ্যা বেঁধে দিচ্ছে ধরে বেঁধে দিতে হয়। বেঁধে দিয়ে যার মনস্কামনা পূর্ণ রাখার জন্য বেঁধে দিয়ে গেল।
এগুলো বেঁধে দিতে হয় সকাল। এই সিঁদুর দিয়েছিল, ডালার মধ্যে সিঁদুর ছিল, কেউ আলতা দিচ্ছে, কেউ সিঁদুর দিচ্ছে, কেউ সুতো সুতো বাঁধছে, যে এখন পয়সা সেরকম ডালার উপরে নির্ভর করছে এখানে। আমার মনে হয় আলতা দেওয়া থেকে হ্যাঁ দিয়ে দাও দিয়ে প্রত্যেক লোক যে যার মনস্কামনার জন্য বেঁধেছে তার ধূপ জ্বালাতে হবে। কিন্তু প্রত্যেকবারই মতো বলছি যে গঙ্গা থেকে স্নান করে ভালো শুদ্ধ হয়ে তারপরে এই মন্দিরে এসে পুজো দেওয়াটা মনে হয় ভালো, কেন আমরা সবাই গঙ্গা থেকে স্নান করে এসেছি, এসে সেই সকালে এসেছি। একটা ফুল দিয়ে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল। ঠিক এই পাশটায় সাধুদের সাধু মানে লুঙ্গা সাধুদের সব মোটামুটি করা যায় আর কি, দর্শন পাওয়া যায় এই দিক থেকে এই দিকটা। হ্যাঁ এই যে কোথায় এই যে দর্শন পাওয়া যায়, দর্শন করতে পারবে যারা এরকমভাবে থেকে থাকে দর্শনীয় হয়ে এখানেই থাকে ওরা এই মন্দিরের পাশে। অনেক সাধুরা থাকে এই যে খুব ভালো হয়, এনারা খুব ভালো। হ্যাঁ এনাদের কাছে সব লোক আশীর্বাদ নিতে আসছে, মোটামুটি এনারা খুব ভালো অবস্থায় মানুষকে আশীর্বাদ দেয়, একটু ধূপ দেয়, এরা খুব ভালো হয়, মানে খুব ভালো হয়, যাদের কাছে খুব ভালো হয় এনারা কারোর কোনো খারাপ ক্ষতি করে না বা কোনো ভালো খুব ভালোবাসে লোকদের। ওই যে বসে আছে, খুব ভালোবাসে লোককে, আশীর্বাদ দিচ্ছে। হ্যাঁ আশীর্বাদ দিচ্ছে লোককে, খুব ভালো আশীর্বাদ। হ্যাঁ মোটামুটি ভালো এরা এসে এরকমভাবেই অবস্থায় এদের জীবন এটা এরকমইভাবে খুব ভালো খুবই ভালো যে সব আশীর্বাদ দিচ্ছে। ঠিক এই মন্দিরে, এই যে মন্দিরের ঠিক ডান সাইডেই আপনারা এই জায়গাটা দেখতে পাবেন, ওখানে এই জায়গাটা দেখতে পাবেন, এই জায়গাটা দেখতে পাবেন। ঠিক আছে এই যে সাইডে আমরা গঙ্গাসাগর, মানে আজকে আমরা 24শে ডিসেম্বরের আগে মানে গঙ্গাসাগর মেলার আগে আমরা চলে এসেছি। মেলার জন্য আস্তে আস্তে সব আশীর্বাদ নাও, আশীর্বাদ। হ্যাঁ খুব ভালো আশীর্বাদ। আচ্ছা খেতে বসে যাচ্ছি এবারে। হ্যাঁ তাও দিয়েছি, চাবি দিয়ে এসেছি। বিভিন্ন জায়গা রেখেছি, খাওয়ার জায়গা। আমরা সবাই তত মন্দিরে বসে আছি, আমরা বসে আছি মন্দিরের সঙ্গে আরতি দেখবো বলে মন্দিরে সবাই বসে আছি, লাইন মন্দিরটা আরতি দেখবো বলে ঠাকুর সব সঙ্গে দেখাম সন্ধ্যা আরতি আমরা সবাই দেখতে বসে আছি।
সাতটার মধ্যে পুরো মন্দির পুরো বন্ধ করে দেয়, আর কোনো দর্শনার্থীদের প্রবেশ নিষিদ্ধ থাকে। আর হয় না, সবাইকে সন্ধ্যা আরতির পর সন্ধ্যে আগে সবাইকে চরণামৃত প্রসাদ দিয়ে দেয়, দিয়ে পুরো তারপরে কিন্তু এই মন্দির দর্শনার্থীদের জন্য বন্ধ থাকে। আবার সকালবেলা থেকে খোলা হয়, 7:30টায় মধ্যে বন্ধ হয়ে যায়। কিন্তু 7টা থেকে আরতি শুরু হয়, 7:30টার মধ্যে বন্ধ হয়ে যায়। এই কোকিলদের এই মন্দিরটি, কোকিলমণির এই মন্দিরটি বন্ধ হয়ে যায় 7:30টায়। 7টা থেকে সন্ধ্যে আরতি শুরু হয়। সব আস্তে আস্তে এবার নির্জন হয়ে গেছে পুরো চারিদিকটা। সন্ধ্যে বেশ এই এখনো রয়েছে সন্ধ্যে, কিন্তু এখন এত ঠান্ডা পড়লেও কিন্তু এরা এখনো পর্যন্ত লেঙ্গা রয়েছে এখনো পর্যন্ত। প্রচুর ফুচকার দোকান থাকে, ফুচকা খেতে পারো, সবাই একটু ফুচকা খাওয়ার ইচ্ছা হয়েছে আজকে। এই যে এত ফুচকা খায় তবুও বলছো তো এখানে এসে ফুচকা খাবো। এই যে ফুচকা খাওয়া না খাওয়ার ইচ্ছা হচ্ছে, ফুচকার দোকানে ফুচকা খাওয়াচ্ছে। হ্যাঁ, ফুচকা কত করে? হ্যাঁ, 10 টাকার 5টা। 10 টাকার 5টা ফুচকা, 2 টাকা করে পার পিস। মোটামুটি দামটা ঠিকই আছে, কলকাতার মতো দাম আছে। আমাদের 10 টাকা 4টে দেয়, কখন 3টে দেয়, এখানে 10 টাকা 5টা মোটামুটি ভালো। দেখি ফুচকাটা খেয়ে দেখা যাক কেমন হয়েছে। 25 ডিসেম্বর 2024, এই বছরটাই ধরো আমাদের কাছে লাস্ট, আবার সামনের বছর শুরু হবে। তাই দেখো সকাল সকাল চলে এসেছি গঙ্গাতে স্নান করতে। এই ঠান্ডা ঠান্ডা লাগলে কি হবে, কিন্তু ভালোও লাগছে স্নান করতে। দেখো সবাই দেখো স্নান করছে। হ্যাঁ, তাহলে আমরা চলো যাই। আজকে গঙ্গাসাগর সি বিচে আজ গুড মর্নিং বন্ধুরা। আজকে সকাল সকাল চলে এসেছি। আজকে 25শে ডিসেম্বর বড়দিন, পৃথিবীর সব থেকে 25শে ডিসেম্বর বড়দিন হিসাবে পালিত হয়। আর সকাল সকাল আজকে চলে এসেছি গঙ্গাসাগর সি বিচে। আর এই গঙ্গাসাগরে স্নান করতে লেগেছে চ লেগে পড়েছে। ওয়াও, সত্যি খুব ভালো লাগছে। আস্তে আস্তে চলে এসেছে, গা ভাসিয়ে দিল 25শে ডিসেম্বর সকাল সকাল। ওয়াও, বিরাট লাগছে। ঠিক আছে, আমরা এসেছিলাম অ্যাকচুয়ালি 24শে ডিসেম্বর ঠিক 10টা নাগাদ গঙ্গাসাগরে পৌঁছেছি। কালকে বড় কোকিলদেবের মন্দিরে পুজো দিয়েছি, করেছি। আর আজকে 25শে ডিসেম্বর এই স্নান করে সকাল সকাল বেরিয়ে যাব আমাদের। আজকে যে 25 ডিসেম্বর এরমভাবে যে দিনটা যে কাটাবো ভাবতেই পারিনি, সত্যি খুব ভালো লাগছে। দেখি বাবাকে সানগ্লাসটা দিয়ে আসি। মুখ দেখা একটু বাবার সাথে আলাপ করিয়ে দিই। বাবার সাথে আলাপ করিয়ে দিই, চলো এসো। শ্বশুর মশাই বলো। এটা আমার শ্বশুর মশাই, ঠিক আছে চলো স্নান করে আবার আমরা বেরোবো। তারও একটা তারা রয়েছে। अब फ्री हो गया ना, फिर से नया पाप करने के लिए। আমার তো দেখেই স্নান করতে ইচ্ছা করছে, কিন্তু ক্যামেরা করবে এটাকে, ক্যামেরা করছি আমি। আর এখানে ঠান্ডা হাওয়া দিচ্ছে, কাঁপছে, আর রৌদ্রও উঠছে বেশ। সকালে বৃষ্টি হচ্ছিল, কিন্তু তারপরে পরে ওয়েদারটা হেভি হয়ে গেছে। ঠিক আছে তাহলে বন্ধুরা, সবাই স্নান করতে নেমে পড়েছে, খুব এনজয় করছে। ঠিক আছে, এবার তাহলে আমি রাখি, এবার নতুন আমি স্নান করতে নেমে পড়ি। মন্দিরের সামনে এরকম একটা মূর্তি করা আছে। আর গঙ্গাসাগরের স্নানের পরে এখানে একদিন ঘুরে, আর আছে যেহেতু 25শে ডিসেম্বর, আজকে তো পুজো দেবই। ঠিক আছে, পুজো দিয়ে বাড়ি চলে যাব। এই যে 25শে ডিসেম্বর দিনকে, যার জন্য কালকে এসেছিলাম, আজকে ওয়েট করলাম 24শে ডিসেম্বর 25শে ডিসেম্বর পুজো দিয়ে সুন্দর করে যাব। সুন্দর ডিজাইন করা এখানে একটা বেশ। এই যে এই সামনে মন্দিরের সামনে একটা ছোট্ট মতো পার্ক করা আছে, ওখানে প্রসাদও পাওয়া যায়। প্রসাদে কালকে রাতে দেখলাম প্রসাদ কিনলাম। প্রসাদের সময় ভিডিওটা করতে ভুলে গিয়েছিলাম, পরে আবার এই ভিডিওটা করে কমপ্লিট করে দিলাম। একদম মন্দির এই সন্ধে, সুন্দর রাস্তার পাশে এরকম সুন্দর মোমেন্ট সব করা আছে।
ডালা এখানে আছে, এই যে ডালা টালা পুজো দেওয়ার জন্য ডালা আছে। এখানে পুজোর সামগ্রী বিক্রি করা হয়। সুন্দর, এটা কিন্তু সুন্দর দেখতে, বিরাট লাগছে দেখতে কিন্তু। ওয়াও, মহাদেব। আজ 25শে ডিসেম্বর, এবার আস্তে আস্তে বেরিয়ে যাওয়ার পালা। বেরিয়ে যাব 24শে ডিসেম্বর যেহেতু এসেছি, আজকে 25শে ডিসেম্বর মন্দির দর্শন করে ঠাকুরকে নমস্কার করে বেরিয়ে চলে যাব। এবার আস্তে আস্তে দেখছি সকাল সকাল পুজো হচ্ছে, প্রসাদ দিচ্ছে মন্দিরটা। ঠিক দিনে এসেছে। আমাদের রেডি হয়ে গেছে, আমরা সবাই এবার বেরিয়ে যাব। এবার যে যার গন্তব্য চাম্পাটিতে সবাই মিলে বেরিয়ে গেছি। ঠিক আছে, আমাদের এই রুম ছেড়ে দিলাম, সবাই বেরিয়ে গেলাম আস্তে আস্তে, আমরা রুম ছাড়ছি। ঠিক আছে, ওকে বন্ধুরা, এটা হচ্ছে সেই জেটিঘাটের টিকিট। এখানে থেকে টিকিট কাটা যায়, সেই টিকিট কাউন্টার আছে। ঠিক আছে, টিকিট এরকমভাবে 9 টাকা করে নেয় সরকারি অনুযায়ী। আর গতবারে তো আমরা বেসরকারি। ঠিক আছে, এখানে এই যে টিকিট দেখে ঠিক আছে, এই সেই জেটিঘাট, এখান থেকে এই যে গঙ্গাসাগর, এটাই হচ্ছে যাকে মেন জেটি ঘাট। এইটা জেটি ভাই, এখান থেকে আমাদের এই আছে, এই যে সেই ভাসাল, সেই ভ্যাসালে হলো কি ভাই? হ্যাঁ, তুমি ওই রকম ইয়ে করবে, সাইডে এরা। হ্যাঁ, এ তো অসুবিধা হচ্ছে না কথা বললে। সেই ভ্যাসাল, এই আমাদের দুতলা ভ্যাসাল আছে, এখানে তুলে উঠতে পারো। আর টিকিটটা তো দেখালাম যে গঙ্গাসাগর, এইটা একটু টিকিট দিতে হবে। এই সুন্দর ভ্যাসালে আমরা উঠে পড়বো। এই যে এসে দাঁড়িয়ে আছে আমরা এই ভ্যাসালটায়। ঠিক আছে, এই যে ভ্যাসালটা, এই যে ভ্যাসালটা সুন্দর লাগছে মোমেন্টটা। ঠিক আছে, এই যে আমরা বসে গেলাম ভ্যাসালে। এই যে যাওয়ার সময় ভ্যাসেলে যাচ্ছি। এই যে কত পাখিরা উঠছে, বেশ ভালো লাগে। এই গঙ্গাসাগর সব গঙ্গাসাগর একবারে ভ্যাসেলে প্রচুর বিষয়, বাইক টাইক থেকে আরম্ভ করে সব যায়। এই যে আমাদের বসে আছে ছুটছে পাখিরা, বা সুন্দর লাগছে কিন্তু। দেখো ডানা ছড়ালে সব যাচ্ছে, তো সব ভ্যাসেল থেকে সব ছড়াতে যাচ্ছে, সুন্দর খাচ্ছে। হাসির মতো বর্তমান দেখা যাচ্ছে, দেখতে লাগে। বাকি খাওয়ানোর জন্য টাটা ওরা যাচ্ছে, আমরা সব ফিরছি। সমাপ্ত হলো, এই চলে এলো কাকদ্বীপ প্ল্যাটফর্ম। চলে এলাম এবার দেখতে আমাদের এই কাকদ্বীপ প্ল্যাটফর্মে চলে এলাম এই আমরা এই স্টেশন কাকদ্বীপ থেকে ট্রেন আসবে কাকদ্বীপ স্টেশনে।
মাথায়। ঠিক আছে, ওকে। পাপা এগিয়ে আয়। এই দেখো বন্ধুরা, আমি গঙ্গাসাগর থেকে কি কি কিনলাম। তখন ওই স্নান করে আসছিলাম তো, আর কিনেছিলাম। তখন না এত ঠান্ডা লাগছিল, তাড়াতাড়ি করে কেনা হয়ে গেছিলো, আর বেরোনোরও তাড়া ছিল। ওই জন্য তোমাদের সাথে তখন দেখাতে পারলাম না যে আমি কি কি কিনেছি। দেখো এইগুলো কিনেছি। পাপাই হাত ছাড়া। এই একটা ক্লিপ কিনেছি, এই সাদা কুচির দেওয়া ক্লিপ। হ্যাঁ, এগুলো আমাকে দিয়েছে মেজো মা, মানে আমার মেজো জেঠু শাশুড়ি দিয়েছে এগুলো কিনে আমাকে। এই ক্লিপ দিয়েছে। এই আমার মার জন্য দেখো কি সুন্দর একটা শাঁকের, এর মধ্যে ধূপধানি বলে, ধূপ এখানে রাখার জায়গা আছে। এই যে ফুটো ফুটো রয়েছে, এর মধ্যে ধূপ রাখতে পারবো। এটা আমার মাকে দিয়েছে। আচ্ছা, এইটা আমার ছেলের পেন, ওর দাদু কিনে দিয়েছে। এই একটা পেন কিনেছি। এইটা বল ভিডিওটা বলে দেখ খোলা যায়। আর এই একটা হার আছে, আমি কিনেছি এই হারটা। এই হলো হারটা, এটা খুব সুন্দর দেখতে। পরে রাখাম বন্ধুদেরকে। পর যখন পরবো আবার তখন দেখাবো। এখন ক্লিক ক্লিক এর সঙ্গে এই দুল আছে, ক্লিক ক্লিক। এর সঙ্গে এই দুল আছে, এই ছোট ছোট কি সুন্দর এই দুটো দুল। সব এগুলো তো দেখালাম। সব থেকে একটা জিনিস, আমরা এই যে মুড়িটা, এটাও কিনেছি। এই যে মুড়িটা, আমরা এরকম মুড়ি কোনোদিন দেখিনি। তোমরাও এরকম মুড়ি কেউ দেখোনি। একটু খাবো আমি না। মুড়িটাকে দেখতে কেমন মতন একটু, আমি দেখাচ্ছি। এই দেখো কেমন কেমন বেঁকা বেঁকা। এই মুড়িটা কেমন একটু বেঁকা বেঁকা। আমরা খেয়ে দেখেছি, অতটা যে মানে আমরা যেটা মুড়িটা স্বাদ সেটার মতন স্বাদ নাই, স্বাদটা একটু অন্য রকম মতন। ঝাঁঝা মতো। এই মুড়িটা একটু এরকম মতন, কেমন একটু বেঁকানো মতন দেখে। আর সব থেকে বড় বড় আর বড় বড় মুড়ি, তাই এই মুড়িটাকে, এইটাও জেঠি শাশুড়ি দিয়েছে। সব কিছু আমি কিনতাম, তা আমাকে দিয়েছে, বলে এগুলো আমি তোমাকে সব কিনে দেবো। এগুলো সব আমাকে কিনে দিয়েছে। এই কটাই জিনিসই কিনেছি ওখান থেকে। এইটা দেখো।